ভারত ম্যাচের অন্তত সপ্তাহখানেক আগে হামজা চৌধুরীকে লাল সবুজের ক্যাম্পে আনতে কাজ শুরু করেছে বাফুফে। এশিয়ান কাপের এই ম্যাচের আগে মধ্যপ্রাচ্যে ক্যাম্প করতে চায় কোচিং স্টাফ। এরই মধ্যে 10 দিনের ক্যাম্প সুবিধা দিতে চেয়েছে সৌদি আরব। এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শিলংয়ে আয়োজন করতে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সম্প্রতি হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে খেলা নিশ্চিত হবার পর ইংলিশ প্রিমিয়ার লিগ আর লেস্টার সিটির দিকে নজর বাফুফের। এশিয়ান কাপের বাছাই পর্বে 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। তাই ক্লাব থেকে কত লম্বা সময়ের জন্য ছাড়পত্র পায় হামজা, সেই চেষ্টাই বাফুফের। প্রথমতে জাতীয় দলের ম্যাচের জন্য 72 ঘন্টা আগে ছুটি পান ফুটবলাররা। তবে 15 মার্চ ইপিএলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লেস্টার সিটির শেষ ম্যাচ। তাই আগে ভাগেই হামজাকে পেতে চায় বাফুফে। তার ক্লাব এবং তার এজেন্ট যারা আছেন তাদের সাথে আমাদের জিএস সাহেবের দপ্তর নিয়মিত যোগাযোগে আছেন। তবে ইট উইল টেক সাম টাইম, বাট আমাদের তরফ থেকে আমরা অলরেডি আমাদের ইচ্ছাটা পোষণ করেছি এবং যখন আমাদের কোচিং স্টাফের মাধ্যমে আমাদের টোটাল প্ল্যানটা ফাইনালাইজড হয়ে যাবে, আমরা সাথে সাথে প্ল্যানটা তার ক্লাব এবং তার সাথে অবশ্যই শেয়ার করবো। দেন ইটস দেয়ার ডিসিশন। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দীর্ঘ ক্যাম্প চায় কোচিং স্টাফ। সে কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। ইতিমধ্যে সৌদি আরব এবং কাতার আমরা চিঠি লিখেছি যে ওখানে যদি আমরা ক্যাম্প করতে চাই, আমরা 20 দিনের জন্য ক্যাম্প চেয়েছি। কাতার থেকে এখন আমরা কোনো উত্তর পাইনি, তবে সৌদি আরব থেকে বলেছে যে প্রাইমারিলি 10 দিন ওরা দিতে রাজি হয়েছে। আমরা এখন নেগোশিয়েট করে দেখছি যে আরও বেশি কিছুদিন পাওয়া যায় কি যায় না। সম্মানিত সভাপতি যেহেতু ন্যাশনাল টিমের দায়িত্বে আছেন, তিনি আমাদের যেটা বলেছেন যে কোচিং টিমটা যখন ফাইনাল হবে তাদের হাতে যেন সব অপশন থাকে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য শিলং জওহরলাল নেহরু স্টেডিয়ামকেই বেছে নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এজন্য এফসির কাছে আবেদনও করেছে তারা। এএফসি ইন্সপেকশনটা পজিটিভ হবে এভাবে ধরে একটা প্ল্যান করে ফেলেছি ইতিমধ্যে। আমরা শিলংয়ে যাওয়ার রুটগুলি চিন্তা করেছি। সম্মানিত সভাপতি ভারতীয় হাই কমিশন অফিসিয়ালি চিঠি লিখেছেন আমাদের সকলের ভিসা প্রসেসটা যেন স্মুথলি হয় এবং আপনি যেন খুশি হবেন যে দূতাবাস থেকে আমাদের অত্যন্ত পজিটিভ ফিডব্যাক দিয়েছে এবং সে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপাতত স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরার হাতেই থাকছে জামাল তোপুরা। পুরো কোচিং স্টাফের নাম ও সংখ্যা আর ক্যাম্পের দিনক্ষণ সবকিছু চূড়ান্ত হবে চলতি মাসের শেষ দিকে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।